আমি দৈনিক 1000 টাকা ঘরে দেই আর খরচা করি আমার থেকে, তাহলে মোট মনে করেন আমি 40-45 হাজার টাকা মাসে ইনকাম। মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সামনে একজন দেখতেছেন বাঙালি ভাই, তো সেই প্রতিনিয়ত এলাকায় ঘুরা ঘুরা বাঙালি কিনে আমরা যারা ঘরের থেকে বিভিন্ন কিছু ফালাই দিই বা রাখা দিই, তো এগুলা তো তারা কিনে কাগজপত্র যা আছে। এর মাঝে একটা বিষয় হলো দেখেন তারা মাপের মাঝে কি ধরনের একটা কারচুপি করে, তো এটা একটু দেখাইতেছি আপনারা কেমন কারচুপি দেয়। এই যে দেখেন এটা কিন্তু এনে 3 কেজি দেখো একটু আর কি সে এনে 3 কেজি দেখাইছে, দেখেন 3 কেজি। তো এলো বাচ্চারা দেখাই এলো 2 কেজি আর এলো 1 কেজি। তো এখন এনে কিন্তু একটা কারচুপির মাপ হয়েছে। আসলে এনে কিন্তু কত কিলো হইতারে আনুমানিক 6 কেজি প্লাস হইতারে, যেটা দেখতেছেন এটা তো 6 কেজি প্লাস। তো তারা কারচুপিটা কেমনে করে একটু আবার দেখাইতেছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে জেনুয়াল মাপটা, এটা হলো জেনুয়ালটা। আর আপনি মনে করেন ইচ্ছা করলে মানে আমি আপনাদের চুরি করে নেব, তাহলে করতে হবে এটা, তাইলে হলো এইটা, এটা হলো ডুপ্লিকেট মাপ। দুই নম্বর আবার এইভাবে অনেকে ধরে, আরে এইভাবে ধরে হাই হাই রে। আচ্ছা, তো এনে হলো তোমার 1 কেজি 3 কেজি হইতো না, 3 কেজি হইতো না, এমন করতে আরো 3 কেজি হইতো না, কিছু কম আছে হয়ে যাবো, কিন্তু অথচ কিন্তু এনে মাল আছে 6 কেজি। নাহলে আপনার বিশ্বাস না হলে দেখেন। আচ্ছা দেখেন তো মাল 6 কেজি আছে, একটু বাইর করি তো। আচ্ছা এ নামাইতে আছে, অর্ধেক নামাও দেখি, যতক্ষণ লাগে তখন তো দিই। হ্যাঁ এখন মাপটা হয়েছে, এখন হয়েছে 3 কেজি, কিন্তু আগে সবগুলা দেয়া করছো 3 কেজি, আরো কম আছিল 3 কেজি থেকে। 3 কেজিতে আরো কম ওই বানাইলিছ। এখন দেখেন, হ্যাঁ 3 কেজি মাপছি। আচ্ছা আপনারা দেখেন, আমি বলছি না 6 কেজি হবে, হ্যাঁ আপনি দেখেন। আচ্ছা, তো সঠিক ব্যবসাটা এই জিনিসটা কি সব জায়গায় করো না গ্রাহক বুঝিয়া? আমি আপনার সিস্টেমটা কেমনে হলো? আমি একটা কথা বলি, আগে দেখেন এই যে এখন হইছে 6 কেজি, এটা 3 কেজি, ওটা 3 কেজি, এটা 3 কেজি 6 কেজি। আর প্রথম অবস্থা 6 কেজির 3 কেজি বানাইলিছে। তো এই সিস্টেমটা কি সব জায়গায় করো না এটা আপনাদের নিজের কারণে, মানে আমরা নিজের কারণে নিজে এগুলার পিছনে করি। কারণ হলো আপনার লোয়া এখন বর্তমান বিক্রি করি 50 টাকা। এখন আপনি যদি বলেন যে আমার 50 টাকায় দিতে হইব, তখন তো উনি 1 কেজি আপনাদের বেশি নিবই। কারণ আপনি 2 টাকা কমে বিক্রি করবেন, আপনি সঠিকটা দিবেন, বলে আসো আমি মিটার দিয়ে মেপে দেবো, ওইটা বললে আবার নিব না। যদি আপনি কোন বলে 50 টাকা নিমু কইলে করবেন যে আমি মিটার দিয়ে দেবো, তখন দেখবেন উনি নিবে না। আর আমাদের এই ব্যবসাটার টাকাটা হয়েছে আপনার এই মনে করেন নষ্ট ফ্যান, লাইট, ব্যাটারি, তারপর হলো আপনার কারেন্টের ছিঁড়া তার, বাদ মোবাইল, এইগুলা আছে আমাদের। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মহেশপুর। তো এই বাঙালি লাইনে কত বছর যাব? আমি আজকে 13 বছর যাবত আছি ইনশাআল্লাহ। 13 বছর যাবত। তো মাসে কত ইনকাম হয়? আমার মাসিক ইনকাম আছে আপনাদের দোয়ায় খাইয়ে, আমি দৈনিক 1000 টাকা ঘরে দেই আর খরচা করি আমার থেকে, তাহলে মোট মনে করেন আমি 40-45 হাজার টাকা মাসে ইনকাম। মাশাআল্লাহ। তো মাসে লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যায় খামাখা। আমার একটা ছেলে 18 পরে হাফেজ, আমি এই ব্যবসা করি। জি আমি এই ব্যবসা করি। দেশে থেকে মাশাআল্লাহ তোমার 40 থেকে 45 হাজার টাকা ইনকাম। জি এই বাঙালি ব্যবসা থেকে। এটার গুমর তো আর সবাই জানে না নাকি? এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে এই যে আপনার থেকে প্লাস্টিক কিন্তু আমি 20 টাকা কেজি নেব। 20 টাকা কেজি? আচ্ছা, এটা বেচমু হলো 35 টাকা কেজি। 35 টাকা কেজি? হ্যাঁ। আর এই বোতল বেচমু 25 টাকা কেজি। মানে আমার কোনো লস নাই। হ্যাঁ, একমাত্র এনে থাকার মধ্যে কালো যে প্লাস্টিকটা, মানে কালোটা ছাড়া হইলে আমার লাভ সব পুরাইতে। এটাও 35 টাকা। কিন্তু কেনার সময় সব এই যে বোতল আর এই প্লাস্টিক সব দিয়ে একসাথে কিনে নেবা? হ্যাঁ, একসাথে নেই। আর বেচার সময় তুমি আবার বাড়িতে গিয়ে এটা আলাদা করো? আলাদা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক দেখেন, এই যে এটি আমি কিন্তু আপনার থেকে নেমু হতে 1 কেজি হইতো না, প্লাস্টিকের লোকে দিয়ালাম এই কথাটা কই নেমুগা, কিন্তু অথচ এডি নিয়ে আমরা ওনে বাস করে 50 টাকা কেজি বিক্রি করতে পারবো। তো এরকম আমাদের ব্যবসা। হ্যাঁ মাশাআল্লাহ।